অনেক দিন থেকে ভেবেছি একটা ভিডিও করব, কিন্তু বলো না করব না থাক। কিন্তু করে আজকে করেই ফেলছি। সেটা কি না, এইখানে আমার কেটে গেছিলো, ঠিক আছে, কেটে গিয়েছিল। আর এখানে একটা ব্যথা হচ্ছিল। তো কীভাবে হয়েছিল সেটা হচ্ছে, ওয়েট মাপার একটা মেশিন, মানে কাচের তৈরি, তো বাক্সে ছিল। তো একদিকে খোলা ছিল, তো ওই দিকটা নিচের দিকে ছিল। আমি বাক্সটার উপরে তুলতে গিয়েছি, তো আমার এই বাঁ হাতটা নিচের দিকে ছিল। তো ও পড়ে গিয়ে ভেঙে গেছে, ভাঙার সঙ্গে সঙ্গে আমার এখানে কেটে দেয়। তো এই কাটাটা তোমার সেরে গেছে প্রায়, মানে বুঝতে পারছো কতদিন আগে হয়েছে। আমি তখন থেকে ভাবছি ভিডিওটা করব, কিন্তু করতে দেরি হয়ে গেল। তোমার এই হাতে ছোট্ট, খুবই ছোট্ট, যেটা চোখে দেখা যাচ্ছিল না সেরকম একটা, বা আঙুল এরকমভাবে দিচ্ছিলাম, তাতে ব্যথা লাগছিল, কিন্তু বের করতে পারছিলাম না, কিন্তু ব্যথা হচ্ছিল। তো আমার মেইন টপিকটা হচ্ছে এইটা, মানে এই আঙুলটা যে ব্যথা হচ্ছিল সেইটা নিয়ে আলোচনা। তো আমি কি করব, মানে চেষ্টা করছি বের করতে পারছি না। তো হঠাৎ করে কি করলাম, আমি এটাকে মুখে নিলাম, মুখে নিয়ে আমি এটাকে চুষার মতো করলাম, মানে ব্যাক প্রেশার, মানে সাকশানের মতো। তো সাকশান দেওয়ার পরেই দেখলাম আমার এটা চলে গেল। তো আমি মুখে যেটা আসলো সেটা আমি ফেলে দিলাম। তো যা এখানে আমার একটা ছোটো কাঁচের টুকরো ছিল, সেটা বেরিয়ে গেল এবং আমি ফেলে দিলাম মুখ থেকে। তো কি না কথা, আজকে কেন ভিডিওটা হচ্ছে, আমরা যখন ছোটোবেলা কোথাও কেটে যেত বা কোথাও কিছু হতো না, চোষ ঢোকা যেটা বলতো, বাঁশ কাঠে, তো আমাদের বলতে এই রক্ত চুষে নে। অ্যাকচুয়ালি তখন না আমাদের বয়স্ক যে মানুষগুলো ছিল, মানে দাদু দিদা ঠাকুমা, তারা ঠিক জানতো না যে কী জন্য ওটা বলা হচ্ছে। কিন্তু মানে আমার এই দিনই আমার মাথায় আসলো যে না, এইটা তো আমাদের অনেক আগে থেকেই, যেটাকে আমি না যখন প্রথম ডাক্তারিতে আসি, তখন এই রক্ত চুষাটাকে আমার খুব হাস্যকর লাগতো। তো মানে আরও তো রক্ত বেরিয়ে যাবে। তো আমি এই দিন বুঝতে পারলাম যে কেন মুখ দিয়ে সাকশন করা বলতে হতো। কারণ আমি অনেক রুগীকে দেখেছি যে এই আঙুলের মাথায় কেটে গেছিলো বা কিছু একটা ঢুকেছিল, সে পুরো বছরের পর বছর ধরে ব্যথা, অস্বস্তি, মানে না এক্সরেতে ধরা পড়ে না, মানে তারপরে নার্ভের ওষুধ খায়। তো লাস্টে গিয়ে কী করে না, নার্ভের ওষুধ খায়, কিন্তু সমস্যাটা তো নার্ভের না। তো অনেকগুলো দেখা যাচ্ছে যে না, ওরকম আগে একটা ওরকম ঢুকেছিল, যেটা খুবই ছোট, কিন্তু যেহেতু ওই কাচের মতো জিনিস যদি হয়, লোহার যদি ছোট জিনিস হয়, তাহলে সে কী করে, সে তো নষ্ট হয় না না। তো সে ডিস্টার্ব করতে থাকে, আর ওই ব্যথা কারো অনেক সময় দেখবে, অনেক সময় এরকম আঙুলে না চাপ দিলে ব্যথা হয়, কিন্তু এমনি সময় কোনো ব্যথা নেই। কিন্তু যখনই চাপ পড়ে আঙুলে, এরকম কিন্তু অনেক রুগী দেখবে, অনেকে বাড়ির আশেপাশে দেখবে এরকম। তো এই ব্যথাগুলো হয়। আজকে আমার ভিডিওটা তাদের জন্য, মানে তারা যদি ওই, মানে ওটাকে কুসংস্কার মনে না করে, মানে যদি বাবা মানে মানে পূর্বপুরুষের কথা মতো যদি একটু মুখে নিয়ে সাকশন করতো, তাহলে যে ছোটো পাথরের টুকরো বা যদি, বা অনেকের হয়তো কাচের টুকরো বা নোংরা, সেই জিনিসটা কিন্তু সরে যেত। হ্যাঁ, বিটাডিন দিয়ে অনেকে পরিষ্কার করে, কিন্তু বিটাডিনে পরিষ্কার করা সাকশন। এবার সাকশন আমি বলছি মুখে, অনেকে হ্যাঁ পরিষ্কার করে নিতে হবে আগে থেকে, নাহলে নোংরাতে কেটে গেল তাই নিয়ে মুখে সাকশন করলে সে তো আরেক ঝামেলা। তো মুখে সাকশন, এবার যদি কেউ বলে আমি সাকশন মেশিন দিয়ে টানবো, হ্যাঁ সে টানতে পারে। তুমি সাকশন মেশিন দিয়ে টানলে কী হবে, প্রচুর ব্লিডিং হবে, কন্ট্রোল থাকবে না। কিন্তু মুখ দিয়ে একটা কন্ট্রোল থাকবে এই জিনিসটা। আমি এরকম অনেকগুলো রোগী দেখেছি যাদের এরকম সমস্যা হয়েছে। অ্যাকচুয়ালি ভিডিওটা তাদের জন্য। অ্যাকচুয়ালি আমিও খুব হাসাহাসি করেছি এক সময়, যে কে বলে বড়রা ফালতু জিনিস, বলছে মুখ দিয়ে রক্ত চুষতে। অ্যাকচুয়ালি এই বয়স্ক লোকগুলো জানে না যে কেন এরকম বলা হচ্ছে। তারা আমাদের কাউকে বলতেও পারেনি, তার জন্য আমরা হাসাহাসি করেছি। তো আমি আমার এটা জাস্ট রিয়েলাইজ হলো যে না, এটা তো খুবই উপকারী একটা জিনিস, একটা মানে মেডিকেলি, মানে এটা খুব মানে একটা টেকনিক, অন্যান্য অনেক টেকনিকের মতোই। তো আমার কিন্তু তারপরে ব্যাস ওই, মানে নাহলে কিন্তু আমার ওই মানে সমস্যাটা থেকেই যেত। আর এই যে কী সমস্যা যে রুগীগুলোকে আমি দেখেছি, তাদের থেকেই বুঝতে পারি, মানে তারা মানে কিছু ধরতে পারে না ওই আঙুল দিয়ে, মানে তারপর নার্ভের ওষুধ খায়, বছরের পর বছর নার্ভের ওষুধ খায়, সে কী যে ঝামেলা।
এবার নার্ভের ওষুধ খেলে সে তার জন্য আরেক সমস্যা, সে নিজেকেই তারপরে মনে করে আমি মনে হয় সাইকিয়াট্রিক রুগী হয়ে গেছি। এবং কি হ্যাঁ, অনেকের বাড়ির লোক বলে দূর কিচ্ছু হয়নি, তবুও বলে যে আঙুল ধরতে পারে না, মানে মনে কাজ না করার জন্য বলছে। অ্যাকচুয়ালি সমস্যার শুরুটা কিন্তু এখান থেকে। একটু মুখ দিয়ে পরিষ্কার করে মুখে একটু সাকশন করে নিলে বা তাহলে কিন্তু সমস্যার তখনই সমাধান হয়ে যেত। কিন্তু না, আমি তো কুসংস্কার মানি না, তো ব্যাস, তো তাকেই ভুগতে হয়। আর তারপরে তাকে শুনতে হয় যে ও মানসিক রুগী হয়ে গেছে, ওর কিছু হয়নি হাতে। মানে এমআরআই করলেও কিন্তু ধরা পড়ে না। আমি একজনকে এমআরআই করতেও দেখেছি, বলছে কিচ্ছু নেই, তবুও কিন্তু এই সমস্যা। তো আমার ভিডিওটা করার কারণ হচ্ছে এইটুকু আঙুলের মাথায়। এবার অনেক সময় অন্য জায়গায় হয়, কিন্তু আঙুলের মাথাগুলোই অ্যাকচুয়ালি ব্যবহার হয়। এই কোথাও চাপ দেওয়া, কোথাও করা, ধরা, তো তখনই লাগে। অন্য জায়গায়ও হয়, হবে না তা না, কিন্তু এই আঙুলের মাথাগুলো খুব বিরক্তিকর লাগে, মানে যদি কারো থাকে। তো ব্যাস এইটুকুই।